উমরার নতুন এই সিস্টেমে যাত্রীদের কি সমস্যা হবে? আসলে প্রত্যেকটা সিস্টেমই বিল্ড করা হয় যাত্রীর ভালোর জন্য। নিয়ম কানুনগুলো একটু আহ এই জন্য শক্তপোক্ত করা হয় যেন এগুলোর মিস ইউজ না হয়, মানুষ এটাকে গুরুত্ব দিতে শিখে এবং খুব সিরিয়াসলি নেয়। তো আশা করা যাচ্ছে যখন এই নতুন রুলস গুলো বাস্তবায়ন হবে, নতুন করে চুক্তিগুলো হবে, প্রাইসিংটা আসবে, আগের চেয়ে বেটার পারফরমেন্স আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ হবে। এই জন্য এটা নিয়ে খুব বেশি টেনশনের কিছু নাই। তবে যেহেতু সাময়িকভাবে ভিসা কার্যক্রম স্থগিত রয়েছে, সেহেতু আমাদেরকে একটু ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ এই পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে এবং সামনের সিচুয়েশন গুলো আশা করতেছি ভালো হবে, কারণ একটা সিস্টেম ডেভেলপ করা হয়, নিয়ম নীতি আইন কানুন ডেভেলপ করা হয় শুধুমাত্র আরো বেটার সার্ভিস দেওয়ার জন্য, ওইটাকে বন্ধ করে দেওয়ার জন্য না। সুতরাং আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ সামনে আরো বেটার সার্ভিস হবে। তবে এই জায়গায় একটা অসুবিধা হলো যে বেটার সার্ভিসের নামে প্রাইজিং বেড়ে যাচ্ছে, কস্টিং বেড়ে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে। যেমন এবার নুসুক অনুমোদিত হোটেলে থাকার বিষয়টা তো পজিটিভ দিক, যে একটা ভালো হোটেলে, অনুমোদিত হোটেলে থাকার জন্য তারা চাপ দিয়েছে। আবার মন্দ দিকটা হচ্ছে যে রেট তো বেড়ে গেছে। আগে যেই উমরাটা 1,30,000 করা যাইতো, সেটা এখন 1,50,000-55,000 নিচে করাই যাচ্ছে না। মিনিমাম 25-30,000 বেড়ে গেছে প্রত্যেকটা প্যাকেজে। তো এই যে সিচুয়েশন, একদিক দিয়ে ডেভেলপ হয়, আরেক দিক দিয়ে খরচ বেড়ে যায়, আর এটাই স্বাভাবিক, যত ডেভেলপ তত খরচ। তো ইনশাল্লাহ আশা করতেছি নতুন নিয়ম কানুনেও যারা আল্লাহর ঘর জিয়ারত করতে চাচ্ছেন, উমরা করতে চাচ্ছেন বৈধভাবে, নিয়ম নীতি মেনে, ইনশাল্লাহ তাদের জন্য সমস্যা হওয়ার কথা নয়। আসসালামু আলাইকুম।